বিস্তার, এটা কিন্তু ইসলামী আন্দোলনের ক্ষেত্রে প্রতিবন্ধক। আপনি পরিবারে একজন ভালো দায়িত্বশীল, কিন্তু পারিবারিক বন্ধনটা স্ট্রং নয়, ফলে বাকি সদস্যরা ইসলামের বিরোধিতা করে, আপনাকে দেখে সে দূরে সরে যায়, কোথাও কথা আসলে আপনার উদাহরণ আগে দেয়। সুতরাং ইসলামী আন্দোলনের ক্ষেত্রে পারিবারিক ঐতিহ্য ধরে রাখা, পারিবারিক বন্ধনকে মজবুত করা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে সন্তানকে লালন পালন করা, সন্তানের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা, সন্তানকে আন্দোলনমুখী করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা সবাই কামনা করি যে ইসলামী আন্দোলন করা দরকার, শিবিরের কাজ বাড়ানো দরকার, মহিলা জামাতের কাজ হওয়া দরকার, কিন্তু আমারটা বাদ দিয়ে, ঠিক কিনা? আমরা আমাদের ওয়াইফকে কখনো বলি না যে তুমি প্রোগ্রামে যাও, আমার ছেলেকে বলি না যে তুমি মিছিলে যাও। আমি যদি এটা আমার জন্য ফরজ মনে করি, তাহলে আমার পরিবারের উপরও এটা ফরজ কিনা? তাহলে এই ধারণা আসতে না পারা, এটা আমাদের আন্দোলনের জন্য আজকে একটা নেগেটিভ দিক। এই জন্য আমরা আমাদের পরিবারকেও ইসলামী আন্দোলনে সামিল করার জন্য চেষ্টা করব, এবং লাইফস্টাইল, ভিশন, মিশন এগুলোকে সিম্পল করা, এটা হলো ইসলামী আন্দোলনের জন্য সহায়ক। আপনি যত বেশি সহজ সরল হবেন, যত বেশি সহজ জীবনযাপন করবেন, ইসলামী আন্দোলন করা তত বেশি সাবলীল হবে। যত বেশি জটিলতা বাড়াবেন, ইসলামী আন্দোলন থেকে তত বেশি দূরে সরে যাবেন। আরেকটা প্রতিবন্ধকতা এখন আমরা লক্ষ্য করছি, সেটা হলো অশ্লীলতা, যৌনতা, অপাচার, বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইলের যথেচ্ছ ব্যবহার। এটার কারণে কিন্তু আমাদের ঈমান, আকীদা, চরিত্র এটা নষ্ট হচ্ছে, এবং এই গোপন পাপ এটা আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, ইসলামী আন্দোলনের নিষ্ক্রিয়তা নিয়ে আসছে। অথচ এই মোবাইলটা আমাদের জন্য নিয়ামত, যদি আমরা এটাকে ঠিকমতো ব্যবহার করতে পারি। আজকে প্রযুক্তি ক্ষেত্রে যারা যত বেশি অগ্রগামী, তারা কিন্তু তত বেশি এই ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারবেন। এই জন্য আমরা এই বিষয়গুলো আমি বইয়ের বাইরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম, যাতে ইসলাম